সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। বেশ অনেকক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইলাম, কিন্তু কাজ তো রয়েছে। এই দেখো জামা কাপড় ধুয়ে এই জায়গায় মেলে দিতে বাধ্য হলাম, কারণ শুকাবে না না হলে। আর এই দেখো এই জায়গাটা তোমাদেরকে আজকে একটু দেখাচ্ছি। আগের দিন দেখেছো তো যে বানিয়েছিলাম পিৎজা, তো এই মেশিনটা এখানেই রেখে দিয়েছি। দেখো এখানে দুটো প্লাগ রয়েছে, একটাতে মিক্সারের ব্যবহার করি, আরেকটার প্লাগও রয়েছে যেটা এটাতেও ব্যবহার করতে পারি। কিন্তু যেহেতু টেবিলটা প্লাস্টিকের, তো এটা গরম হয়ে গেলে না প্লাস্টিকটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এইখানটায় দেখো যে ইন্ডাকশানটা রয়েছে ওটা সরিয়ে এখানে ব্যবহার করেছিলাম। আর ইন্ডাকশানটা তো এখন এখানেই রাখি। তো ইন্ডাকশান যখন টেবিলের ওপর রেখে ব্যবহার করতাম না, মাঝে মধ্যেই না মানে টেবিলটা প্রচণ্ড গরম হয়ে যেত, খুব ভয় করতো। তখন না মাথায় আসেনি জানো তো যে এখানে রেখেও ব্যবহার, আসলে গ্যাসের ওভেনটা এখানেই রাখা ছিল, তো তখন ভাবতাম যে হয়তো খুব তাড়াতাড়ি গ্যাসটা তুলবো, কিন্তু এখন যেহেতু মানে তোলা হচ্ছে না দেখছি, সেই জন্যই ইন্ডাকশানেই রান্না করি। যেহেতু একেবারেই ওভেনটাকে সরিয়ে দিয়েছি, আর রান্না করতে করতে আবার ঘরঝাড়টা দিতে হচ্ছে, কারণ একবার ঘরঝাড় দিয়েছি সকালবেলা, কিন্তু এমন ঝড় এলো, ঘরের মধ্যে এত ধুলো চলে এলো, কোথা থেকে যে ধুলোগুলো আসে কে জানে বাবা। এমনিই বাইরে বৃষ্টি হচ্ছে, তাও এত ধুলো দেখো। আর বাড়িটা কিন্তু একেবারে রোড সাইডে নয়, একটু রোডের থেকে ভেতরে, তাও এত পরিমাণ ধুলো। রোড সাইডে হলে কি না হতো কে জানে, সারাদিন হয়তো ঘরই ঝেড়ে যেতে হতো। যাই হোক, অত ঘর ঝাড়তে আমি ভালো পারি না, তবে যতটুকু প্রয়োজন ততটুকুই করি। আর এই দেখো সকালবেলায় আমার টিফিন কি বলো তো, আগের দিনের ভাত, মানে পান্তা ভাত করে রেখেছিলাম আমি, সেটার মধ্যে আলু ভাজা, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে বেশ জমিয়ে খেয়ে নিলাম। আমি কিন্তু সকালবেলায় ভাত মোটামুটি ভালোই বাসি ব্রেকফাস্ট হিসাবে, তবে সেটা যদি 10টা, 10:30, 11টার দিকে হয়। খুব সকালবেলা আবার ভাত খাওয়াটা খুব একটা পছন্দের নয়। তো এই দেখো এখানে রান্নাবান্নার তো তোড়জোড় শুরু হয়ে গেছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, সাথে চলছে গল্প, আর তার সাথে রান্নাবান্না। তো আমার গল্প শোনার ওই ফোনটা জানো তো এখন অনয়ের কাছেই থাকে, যেহেতু ওর ফোনটা একটু ডিস্টার্ব হয়েছে, সেই জন্য ও আমার ওই অফিসের ফোনটা ইউজ করছে, আর আমার দুটো সিম নিয়ে আমার এই ফোনে ব্যবহার করতে। তাই যখন ভিডিও করছি তখন গল্পটা স্টপ করে ভিডিও শ্যুট করে নিয়ে আবার গল্পটাকে চালু করতে হচ্ছে। আর রান্নাবান্না করতে 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 গল্প শোনাটা যে আমার একটা কেমন নেশা হয়ে দাঁড়িয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন না গল্প ছাড়া রান্না করতে গেলে মনে হয় যেন কী নেই। আসলে একা মানুষ তো, কারোর সাথে তেমন গল্প করার সময়ও পাই না, আর কারোর সাথে গল্প হয়ও না আমার। এই দেখো ডিমের ঝোল আর হচ্ছে গিয়ে কাঁকরোল ভাজা। ডিমের ঝোলটা একটু ঝোল করেছি, কারণ হচ্ছে দুবেলার জন্য করে রেখেছি একেবারে। তো আর তারপর ফেস প্যাক নিয়ে বসে পড়লাম। রান্নাবান্না ওদিকে কমপ্লিট, ভাতও হয়ে গেছে। আর তোমাদেরকে না এখানে বসে বসে আমি ওই আমার আঙুল যে কেটে গেছিলো তার আপডেটটা দিচ্ছিলাম, কিন্তু সাউন্ডটা এত আস্তে এসছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে। আমার আঙুলের অবস্থা না খুব একটা ভালো নেই জানো তো, ব্যথা বিষ হয়ে রয়েছে। তো ওই হাত নিয়েই বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা সবই তো করতে হচ্ছে, তাই ওদিকে আর নজর যায় না জানো তো খুব একটা। যখন একটু নুন কিংবা ঝাল পড়ে যায় হাতে, উড়ে বাবারে মারে করে চিল্লিয়ে উঠি। তো এখন আবার যাবো এই ফেস প্যাক মেখে ঠাকুরের বাসন মাজতে। তার আগে তোমাদেরকে দেখাই, আজকে না এই আমগুলো নিলাম। এই আমগুলোর নাম নাকি গোলাপ ঘাস। তো আমি তো আম খেতে খুব একটা ভালোবাসি না, মানে বাসিই না ভালো বলতে পারো। তো কিন্তু আমি ভালোবাসি না বলে অনয়েরও আম খাওয়া খুব একটা হয় না, কারণ আমার একার জন্য মানে ও আনবে না, ও একা খাবে সেই কথা ভেবে না ও আম আনতে পারে না। আর আমরা দুজন মানুষ, একটা দুটো আম কেনাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো 1 কেজি আম আজকে কিনেছি, জানি না কেমন হবে, রিস্ক নিয়ে তো কিনলাম। ও আমাকে বলেছিল হিমসাগরটা খুব ভালো খেতে, দোকানদারকে জিজ্ঞাসা, দোকানদার নয় হকার দাদা এসেছিল আর কি, ওনার দোকানও আছে। তো আমি বললাম হিমসাগর, বলছে নেক্সট দিন বৌদি নিয়ে আসবো। তাই বললাম নেক্সট দিন তো নিয়ে আসবে, কি আর করা যাবে, দাও যা এনেছো সেটাই একবার দেখি। আমি আম খাই না, বলছে কি কেটে দিই তোমাকে, তুমি টেস্ট করো। আচ্ছা আরে বাবা আমি আম খাই না, তবুও জোর করছিল, তাই 1 পিস খেয়ে দেখলাম যে না মিষ্টিই আছে, তাই ভরসা করে নিলাম। আর স্নান তো হয়েই গেছে, এবার যাব পুজো করতে, তার আগে সিঁদুরটা পরে নিচ্ছি। তো মাঝে মধ্যেই জানো তো এই ভুলটা হয়ে যায়, যেদিন শ্যাম্পু করি ভালো করে চুল আঁচড়ে ক্লিপ না দিয়েই সিঁদুর পরতে শুরু করি।
সিঁদুর পরে ভালো করে সেজে গুজে এলাম ঠাকুরের সামনে। তো তোমরা তো জানোই আমি ঠাকুরের সামনে আসি খুব সুন্দর সেজে গুজে, আর খুব ভালো মন নিয়ে আসি। তো সেই জন্যই হয়তো ভগবান আমার দুঃখ কষ্ট, আমার বেদনাগুলো বা আমার খারাপ দিকগুলোকে ভালো করার কোনো চেষ্টাই করে না। সে মনে হয় মনে মনে ভাবে এ তো বেশ ভালোই আছে দেখছি, সেজে গুজে ফুর্তি মেজাজে। তো সবার সামনেই না আমি সেই দিকটাই ওপেন করতে চাই যে আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি, খুব উচ্ছৃঙ্খলভাবে আছি, কিন্তু আসলে যে আমি কেমন আছি সেটা তো আমি নিজেই জানি। তাই ভগবানকে আজকে না খুব অভিমান করেই বললাম যে ভগবান, তুমি কি এই কারণেই আমার কোনো দুঃখ কষ্ট দেখতে পাচ্ছ না, নাকি তুমি বুঝতেও পারছো না আমার কি কি সমস্যা যাচ্ছে? তুমি তো সলভ করার কোনো চেষ্টাই করছো না দেখছি। তো জানি না ভগবান কতটুকু আমার মান অভিমানের কথা ভেবে চিনতে দেখবে। তারাও তো ব্যস্ত মানুষ, এত মানুষের কথা তার মধ্যে থেকে আমার মতো ছোট্ট একটা মানুষের কথা কিভাবে জানি না তার কাছে পৌঁছাতে পারবো। তবুও তার ওপর রাগ অভিমান, যদি আমার এই একঘেয়েমি ভিডিও বা জীবনযাত্রা ভালো লাগে তবে অবশ্যই পাশে থেকো।